সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের হলো বৃহস্পতিবার, আর আজ ভোর থেকেই বৃষ্টি হচ্ছে বাইরে এখনও। আর এখন বাজে 6:30। সেই 6টার সময় উঠেছিলাম। বৃহস্পতিবারে তো জানো পুজোর একটা থাকে, ঠাকুরের বাসন টাসন মাজার কাজ থাকে। আর ওই জন্য ভোর ভোর উঠে ঠাকুরের বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে বৃষ্টি অনবরত হয়ে আছে, তাই কাচাকুচি করে এই বাইরে মিলতে হচ্ছে বাইরে জল ঝরানোর জন্য। জল ঝরে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব আর কি। ওই জন্য বাইরে মিলতে হয়, বাইরে মিলা থাকলে একটু জল ঝরে যায়। যাই হোক, এই জামা কাপড় সব মিলে টিলে দিয়ে এসে এবারে চলে এসেছি রান্নাঘরে টিফিন তৈরি করব। আজ যেহেতু আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে, ও একটু তাড়াতাড়ি কাজ আছে বলে ও তাড়াতাড়ি যাবে, তাই ওর জন্য টিফিনটা করে দিচ্ছি। আর এই আলু ভাজা আর পরোটা খাবে বলেছে, ঘিয়ের পরোটা। তাই আলুটাও ভোরবেলা আমি সব ঝুরি ঝুরি করে কেটে রেখে দিয়েছিলাম, নাহলে ও উঠলে তখন গরম গরম করে দিলে খেতে ভালো লাগবে আর কি। নাহলে আগে থেকে ভেজে রাখলে না ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না খেতে। সেই জন্যে ও উঠেছে, উঠে ফ্রেশ হয়ে এবার খাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে তুলে দিলাম আলু ভাজাটা। সবজি টবজি আগে থেকে যদি কেটে রেখে দেওয়া যায় তাহলে রান্না করতে সুবিধা হয়, রান্নার সময় সব হাতের কাছে তাড়াতাড়ি করে সব করা যায়। আর আমি সবসময় সেটাই করি, আগে সবজি টবজি সব কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্না বান্না করি। যাই হোক, আর ও আজ তাড়াতাড়ি যেহেতু বেরোবে, এই পরোটা বানিয়ে দিচ্ছি। ও সকালে এই পরোটা আর আলু ভাজা এটাই খেয়ে যাবে ওর টিফিন। যাই হোক, ওর টিফিনটা হয়ে গেল, ও রেডি হয়ে বসে আছে। ওকে দিয়ে দিচ্ছি টিফিনটা, ওকে খাবারটা দিয়ে তারপরে আমি এই যে নিজের জন্য খাবার বানিয়ে নিয়েছি। আর মেয়েটা খেতে বসেছে ও ঘরে, ও বলছে আম্মা, আমার বই খাতা নিয়ে ও ঘরে বসে গেছে। আর ওর টিফিনটা ওকে ওখানেই দিয়ে দিয়েছি। আর এই যে জানলায় একজন মহাশয় এসে বসে আছেন, আর ওনাকে খাবার দিতে হবে তবে উনি যাবেন। আর ওনার স্ত্রী এখনো আসেননি, দুজনে একসঙ্গে আসেন আজকে। জানি না দুজনের মধ্যে একজন মহাশয় চলে এসেছেন, ওনার স্ত্রীকে নিয়ে আসেননি। যাই হোক, ওনাকে একটু খাবার দিয়ে দিলাম, উনি খেয়ে চলে গেছেন। এবার আমার টিফিনও হয়ে গেছে। টিফিন খেয়ে এই যে বিছান টিছানগুলো ঝেড়ে নিচ্ছি। সামনের ঘরের যেহেতু আমি খেয়েছিলাম, তাই বিছান টিছানগুলো ঝেড়ে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজোর কাজটা বেশি পড়ে, কারণ ঠাকুর ফাকুর নামিয়ে সিংহাসন পরিষ্কার করে তারপরে ঠাকুর পেতে সব করতে হয়, ঠাকুর গুছাতে হয়। সেই জন্যে ঘর আর ঝাড়লাম না, বৃহস্পতিবার করে এমনিতেই ঘর ঝাড়তে নেই। আমি যেটা জানি আর কি সেটাই বললাম। যাই হোক, এই যে মেশিন দেখতে পাচ্ছ, আমি কি কারণে এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এটাই। আমি এখন নতুন একটা মেশিন কিনেছি, আর এটা আমার হাজব্যান্ডের দেওয়া। আমি কোনোদিনও ভাবতে পারিনি ও আমার জন্য এই মেশিনটা করে দিবে। আর যেহেতু আমি বিয়ের আগে টেলারিংয়ের কাজ জানতাম, সেলাই ফ্লাই করতাম সব, আর ব্লাউজ কাটাতাম, সালোয়ার কাটাতাম, এগুলো সব জানতাম। কিন্তু বিয়ের পরে সব কিছু ছেড়ে সংসারের সব কিছু করতে করতে আমার নিজের ভালো লাগার জিনিসটা ভুলেই গেছিলাম। এই 4-5 মাস আগে হঠাৎ আমার হাজব্যান্ড আমাকে এইটা এনে দিল। আমার যে কি খুশি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি বলে বোঝাতে পারবো না ও কতটা আমার ভালো লাগার জায়গাটা করে দিয়েছে মেশিনটা এনে। যেহেতু আমি মেশিনের সমস্ত কাজ জানি। এই যে এদিকে দেখো, কি অঝোর নয়নে বৃষ্টি হওয়া শুরু হচ্ছে, একটু করে বন্ধ হচ্ছে, আবার কি জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, মেশিনটা আনার পর আমার মনটা যে এত খুশি, মানে কি বলে বোঝাবো। আর যে সমস্ত জিনিসগুলো আমি জানতাম না, যেমন
ব্লাউজ কাটানো এগুলো সব ভুলে গেছিলাম আর কি। সেইগুলো আবার ও বলল তুমি নতুন করে আবার করো, প্র্যাকটিস করো, তৈরি করো, দেখবে আবার সব শিখে যাবে। আগে ওই দেওরের মেয়েদের পড়াতাম, তো তার ফলে সংসারের একটা চাপ থাকতো, সেই জন্য আমি করতে পারতাম না আর কি, কোনো কিছু কাজ করতেও পারতাম না। আর সব ভুলেই গেছিলাম বলতে গেলে। আর মেশিন না থাকলে তো এমনিই ভুলে যাবো, তাই না বলো? আর এই 5-6 মাস হলো ও এই মেশিনটা আমাকে এনে দিয়েছে। মানে ও যে কী উপকার করেছে, এখন বাচ্চারা সব বড় হয়ে গেছে, যে যার সে তার নিজেরা পড়াশোনা করে নেয়, আর আমার কোনো প্রয়োজন হয় না। আর যাই হোক, ও এই মেশিনটা এনে দিয়ে মানে আমাকে যে কী উপকার করছে, এখন বসে থাকতে হয় না, টুকিটাকি আমি সব কাটাই, ব্লাউজ কাটাই, সালোয়ার কাটাই, আর এই নাইটি ফাইটি সেলাই এগুলো সব টুকিটাকি কাজ করি। একটা কাজের মধ্যেই থাকি, আর কাজের মধ্যে থাকলে বুঝতে পারছো মন কতটা ভালো থাকে। আর এই 6 মাস ধরে আমি ওইটাই করছিলাম। তা সেই জন্য এদিকে ভিডিও করলে ওদিকে যে অর্ডারগুলো আসে সেইগুলো আমি ঠিকমতো, যেহেতু নতুন ছিলাম তখন, পরপর অর্ডার আসা শুরু হলো শেখার পর। হ্যাঁ, অর্ডার আসতে তারপরে ধীরে ধীরে কাজ সব করতে শুরু করলাম, কাজ ধরতে ধরতে কাজ করা শুরু করে দিয়েছি। আর এখন যেহেতু একেবারে সড়গড় হয়ে গেছে, এখন কোনো অসুবিধা হয় না কারুর কোনো জিনিস তৈরি করতে বা সেলাই ফেলাইতে কোনো অসুবিধা হয় না। সেই জন্য ভাবলাম ঘরে বসে ওই মেশিনের সাথে সাথে আমি তাই আমার ভিডিওগুলো আবার আপলোড করা শুরু করেছি। এই জার্নিটা হলো এই কারণেই আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। তোমাদের এই কমেন্টটা আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগাবে। তাই বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার বাড়ির সমস্ত কাজগুলো হয়ে গেছে। এবার এই যে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। ফ্রিজে মাছ ছিল, মাছগুলো ওই ইলিশ মাছ ছিল, সেইগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে সবজি সব কেটে নিয়েছি। পালং নিয়ে এসেছিলো দেওর, পালং 1 আঁটি নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের তো সবজি সেরকম আমি আর ওর বাবা ছাড়া মেয়েটা খায় না, তাই 1 আঁটি পালং নিয়ে এসেছিলো। সেই পালংয়ের তরকারি করব। আর যেহেতু বর্ষার সময়, আমি আগেও বলেছি বর্ষার সময় আমার শাক টাক সেরকম একটা খেতে আমার ভালো লাগে না, তবু নিয়ে এসছে। এই আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তার শাক সবজি ভালো লাগে। আমার বর্ষার সময় খুব একটা শাক খেতে ভালো লাগে না, কিন্তু অন্য সময় আমি খাই। আর এই যে পালং শাকে ওই যে কচু, 2-4টে কচু ফ্রিজের মধ্যে ছিল, 4-5টার মতো। করব রান্না করব করে না আর রান্না করা হয়নি, শুকনো হয়ে যাচ্ছিল। সেই জন্য ভাবলাম আজকে যখন পালং নিয়ে এসছে তাহলে কচু দিয়ে বেগুন দিয়ে একটু পালংয়ের তরকারি করে দিই। মেয়ে আবার পালংয়ের সবজি একটুও ছোঁয়াবে না, ও একটুও খেতে পছন্দ করে না। আর এই যে পালংয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড একটু পালং পাতলা পাতলা হলে মানে খেতে তার ভালো লাগে, ড্রাই হলে খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলে বলে ভালো লাগে বলে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের ইলিশ মাছের টক করব, লেবু দিয়ে টক করব, আর ইলিশ মাছের বেগুন ঝোল করব। আর আমি যেভাবে বেগুন ঝোল করি, এই যে বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, সামান্য হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব, কারণ আগে থেকে যদি আমি তরকারিতে বেগুন দিয়ে দিই বেগুনগুলো একবারে ঘেঁটে যাবে। সেই জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে এবার পেঁয়াজ চুড়ে রেখেছিলাম, পেঁয়াজ চুড়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর কি বলতো, আমি সেরকম মশলাপাতিও ইউজ করি না,
ব্যবহার করি না মশলাপাতি। ওই দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে জলে গুলে ওই মশলাটাই দিয়ে দিলাম। বাটাবাটির কোনো মশলা দিলাম না। যাই হোক, আমি এইভাবেই করি। এই লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে আলু দিয়ে আবার ভালো করে কষালাম। কষিয়ে এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখন আমি বেগুনটা দেব না, যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা দেব। আর একদিকে টক বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে দিলাম। বেগুন আর মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নেব। আর এই যে হয়ে গেছে বেগুন ঝোল, টক আর পালংয়ের সবজি। এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের। বাড়ির কাছে রথ আসছে, হ্যাঁ রাস্তা দিয়ে তাই চলে এসেছি রথ দেখার জন্যে। এই যে দেখো রথ আসছে ওই দিক থেকে। না জুতো খুলে দিবি। পক্ষ থেকে সমস্ত ভক্তদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা প্রতি বছর যেভাবে সহযোগিতা করেন, এবছর রাস্তা দিয়ে রথ যাচ্ছিল, আপনাদেরকে দেখালাম। এই বাড়ি চলে এসেছি রাস্তা দিয়ে রথ দেখে। এবার রথ দেখতে যাব সন্ধ্যায়, মা মেয়ে যাব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।